ইছাপুর বিধানপল্লী। আর এই বিধানপল্লী এলাকায় বন্ধ বাড়ি থেকে উদ্ধার হলো কৃষ্ণা ঘোষ নামের ৬৫ বছরের এক মহিলার মৃতদেহ। সেই একই ঘরে ছিল তার দাদা বাবলু ঘোষ। ঘটনার খবর পেয়ে নওপাড়া থানায় পুলিশ ঘটনাস্থলে চলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান ৩ থেকে ৪ দিন আগে মৃত্যু হয়েছে ওই কৃষ্ণা ঘোষের। সেই দেহ আগলের বাড়িতেই বসেছিলেন তার দাদা বাবলু ঘোষ। কে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। কৃষ্ণা ঘোষের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে নওপাড়া থানায়। ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। ঘটনাটা হচ্ছে আমার ওয়ার্ড ২ নম্বর ওয়ার্ড। আমাকে সন্ধ্যাবেলায় আমার ওয়ার্ডের কয়েকজন ভাই আমাকে বলল যে ওখানে স্বপন ঘোষ বলে একজনের বাড়ি আছে, আমাদের অনেক পুরনো বাসিন্দা বিধানপল্লী, যে তাদের বাড়ির মধ্যে থেকে একটা দুর্গন্ধ আসছে। তো সেই দুর্গন্ধটার কথা বলে ওরা একটা আশঙ্কা করছিল যে বাড়ির মধ্যে কি কেউ তাহলে মরে পড়ে আছে। কারণ ওই বাড়িতে এই মুহূর্তে যারা থাকে বাবলুদা এবং স্বপনদার বোন কৃষ্ণা, এরা দুজনই বেসিক্যালি এদের মাথা খারাপ, মানসিক ভারসাম্যহীন। একটা সময় বাবলুদা খুব ভালো চাকরিও করতেন, কিন্তু সেই চাকরিটা থেকে রিটায়ারও করেনি। বারংবার অফিসের লোক এসছে যে তুমি অন্তত রিটায়ারমেন্টটা নিয়ে নাও, ভালো পেনশন পাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাবলুদা ওই সমস্ততে ভ্রুক্ষেপ করতো না। আজকেই জানতে পারলাম। তারপর আমি থানায় টেলিফোন করি, থানা থেকে পুলিশ যায়, তারপরে বাড়ির মধ্যে ঢোকা হয়। ঢুকে দেখা হয় যে বোন মারা গেছে, মরে পড়ে আছে। এবং ভাই আগলে রেখে দিয়েছিল, পাড়ার ছেলেরা যখন গেছে তাদেরকে তাড়া করেছে। এই হচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছিল বাড়ি থেকে, মনে হয় অনেকদিন আগে থেকে মারা গেছে। একদিন আগে, আজকে হয়তো পচনটা ধরেছে, সেই কারণেই গন্ধটা বেরিয়েছে। শীতকাল না হলে, গরমকাল হলে। স্বপনবাবু অসুস্থ হয়ে এখন হসপিটালে, বাবলুদা যিনি অসুস্থ নিয়ে গেছেন, বাবলুদাকে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করেছিলাম পাড়ার লোক, কিন্তু বাবলুদাকে ওরকম ভাবে কিছু করা যাবে না, কারণ এরা হাঁটতে চলতে পারে, ঠিক আছে। পাড়ার ছেলেরা ঢুকেছে, ও তো একটা ওটা বাস ফাস জাতীয় কিছু জিনিস নিয়ে তাড়া করেছে। মানসিক ভারসাম্যহীন। চেষ্টা করল, শুনলাম তো, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন শুনলাম যে কৃষ্ণাদি মারা গেছে। তারপরে শুনলাম কিভাবে, বললো নাকি কে ও দাদা নাকি ওকে মেরেছে। এটা শুনতে শুনতে চলে গেলাম, তারপরে এসে দেখলাম পুলিশ ভর্তি, পুলিশ রয়েছে। তারপরে শুনলাম যে মারা গেছে কিছুদিন আগে নাকি, এটুকুই শুনি। যিনি মারা গেছেন তাকে চেনেন? হ্যাঁ, কৃষ্ণাদিকে চিনি আমরা ছোট থেকে দেখেছি। ওনার দাদা আর উনি থাকতো, এছাড়া আর কিছু বলতো আমাদের সঙ্গে। আমি তো খুব একটা বাড়িতে থাকি না, তো আজকে ফিরেছি। ফেরার পর খুব একটা তো এবার সবাই যাতায়াত করে, কে কোথায় আছে না আছে তো দেখা যায় না। তবে এই বিকেল বেলা থেকে শুনছি যে আশেপাশে সবাই বলছে গন্ধ গন্ধ হালকা বেরোচ্ছে, দেখা যাচ্ছে না। তো তারপর থেকেই তো পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ আসলো, বাকিটা এরপরে আর কি জানা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, প্রতিবেশী। কেমন? এমনি তো আমরা যখন ছোটবেলায় দেখেছি তো ঠিকই ছিল, বাট আস্তে আস্তে একটু মানসিক সমস্যা দেখা দেয় ওনার। তো তারপরে আর পাড়ায় সেরকম কারোর সাথে কথাবার্তা মেলামেশা সে অর্থে করতেন না। তো এটাই আর কি। থাকতেন বাড়ি উনি আর ওনার আজ দাদা। এ পর্যন্ত। সঙ্গে রাখুন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।